পাগল দেখলে তোমার গা জ্বালা করে। আজকে পাগল সম্পর্কে একটু কথা বলবো। পাগল দেখলে আপনার গা জ্বালা করে, আজকে পাগল সম্পর্কে একটা কথা বলবো। পাগলের কথা না শুনে যাবে না। মুসা নবীর আমলের ঘটনা আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব। শুনেছেন কেমন আমি জানি না। মুসা নবীর আমলে মুসা আলাইহিস সালাম যাচ্ছিল তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। হঠাৎ এক মহিলা পিছ থেকে ডেকে বলল, ও আল্লাহর নবী মুসা, কোথায় যাচ্ছ একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলল, তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলতে, কিছু বলবা নাই? মহিলাটা বলল, হ্যাঁ গো, তোমারে কিছু বলতে চাই। বলে, তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করনি? 25 বছর বিয়ে হয়েছে, সন্তানের মুখ দেখিনি, আমার সন্তান যদি হবে কি হবে না? মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, কথা আমি ভুলবো না। আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করলো, আমার আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আল্লাহ। বলছে, কি বলবি বল, কি বলবি বল। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার আল্লাহ, আসার সময় তোমার একজন বান্দি আমার কাছে জিজ্ঞাসা করেছে, 25-30 বছর বিয়ে হয়েছে, সন্তানের মুখ দেখতে পাই নাই, সন্তান যদি হবেনি, তাকে একটুখানি জানতে চাই। আমার আল্লাহ বলল, দন্ত না করে, না মুসা, উনি সন্তানের মা হতে পারবে না, সন্তানের মা হতে পারবে না। মুসা আলাইহিস সালাম এসে বলল, তুমি সন্তানের মা হতে পারবে না। অতঃপর কিছুদিন পরে হঠাৎ এক পাগলের সঙ্গে দেখা। পাগল এসে বসে রয়েছে, আর ওই সেই মহিলা পিঠি বানাচ্ছে, রুটি তৈরি করছে। পাগল বলতেছে, হ্যাঁ মা, পেটে প্রচুর খিদে লেগেছে, একখানা রুটি দে না, একখানা রুটি দে না। মা বলতেছে, মুখ যেন একটু ঝলকানো ভানা হয়ে গেছে। পাগল বলতেছে, রুটি খেতে দে, তোর বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ। মহিলাটাও খুশি হয়ে গেল, বলে, হোক আর না হোক, নবী বলেছে হবে না। পাগল বলতেছে হবে, নবী বলেছে হবে না, হোক আর না হোক দরকার না, দুটা রুটি তুই এমনিতে খেয়ে নে। দুইটা রুটি এমনিতে দিয়েছে, আরো দুইটা দিয়েছে, 4টে দিয়েছে, যথেষ্ট পরিমাণ। পাগল দোয়া করে গেছে, হাদিসে ভাই বর্ণনা। ঠিক কিছু বছর পরে বাচ্চা কাচ্চা হয়েছে, আর মুসা আলাইহিস সালামও তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মহিলার সঙ্গে পাশপথে দেখা। মহিলা বলতেছে, নবী, ও মুসা, তুমি না বলেছিলে বাচ্চা কাচ্চা হবে না? ওই দেখো খেলা করতেছে আমার দুইটা সন্তান, একটু চোখ খুলে ভালো করে দেখে নাও, চোখ খুলে একটু ভালো করে দেখে নাও। মুসা আলাইহিস সালামের মিজাজ খারাপ হয়ে গিয়েছে, প্রচুর রাগগ্রন্ত হয়ে তুর পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহকে বলছে, ও আমার আল্লাহ, তোমরা কয়জন আজকে তোমার বলতে হবে, করে দাও ফয়সালা। বলতেছে, কি হয়েছে মুসা? বলতেছে, আল্লাহ, তুমি তো সবই জানো, তুমি তো বলেছো যে বাচ্চা কাচ্চা হবে না। আসার সময় মহিলা দেখলাম দুইটা বাচ্চার সন্তানের মা হয়েছে, এই মুখ আমি কিভাবে দেখাবো, একটুখানি বলো না। মুসা বলতেছে, ও আমার আল্লাহ, তুমি তো বলেছো হবে না, হলো কিভাবে একটু জানতে চাই। আল্লাহ বলল, মুসা, জানার কি খুব সম্ভব দরকার? বলে, হ্যাঁ। বলে, ও মুসা, তোমাকে বলবো, আগে তুমি আমার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করো। বলছে, কি বলো না? বলছে, আমি একটা ছুরি দিচ্ছি আর একটা প্লেট দিচ্ছি, একটু মানুষের দ্বারে নিয়ে যাও না। কোটি কোটি মানুষ সৃষ্টি করেছি, একটু মানুষের মাংস খেতে মন চেয়েছে, তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, মানুষের মাংস খেতে মন চেয়েছে। মুসা বড্ড টেনশনে পড়ে গেছে, চিন্তা করতেছে, এটা এমনিতেও নবী বলি মানে না। দ্বিতীয় কথা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতেছে যে, দেখো, আল্লাহ একটু মাংস খেতে চেয়েছে, গাছ থেকে একটু মাংস কেটে দাও। মানুষ তো বলতে, মুসা এমনিও পাগল হয়ে গেছে, ওই এমনিতে পাগল হয়ে গেছে, এমনিতে নবী বলে মানেই না। হ্যাঁ, পরে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, মানুষ তাকে, মুসাকে পাগল বলে গণ্য করেছে। লাস্ট ফিনিশিং ফিরে আসার পরে মন প্রচুর খারাপ, পাগলের সঙ্গে দেখা। পাগল বলছে, ওগো মুসা, তোমার মন খারাপ কেন? বলছে, আল্লাহ একটু মাংস খেতে এসে মানুষই, কিন্তু কোন মানুষের কাছ থেকে পেলাম না। অতবার মানুষ এমনিতেই নবী বলে মানে না, আর যতবার তাদের কাছে চেয়েছি মানুষও বলেছে আমি নাকি পাগল হয়ে গেছি। বলছে, মুসা, তাই প্লেটটাই আমার দিকে দাও, প্লেটার ছুরি আমার দিকে দাও। পাগল গাছ থেকে 70 টুকরা মাংস কেটে প্লেটে দিয়ে দিল। মুসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা করতে লাগলো যে, বুড়ো হয়ে গেলে মানুষের বয়স হয়ে যায় না, বয়স হয়ে গেলে তো এই
গোস্ত টোস্ত এমনিতেও ঝোল পানা হয়ে যায়, কিরম একটা স্বাদটা থাকে না, দেখেন না ঝুলি মিলে যায়। বলছে ও মুসা মন খারাপ কেন? বলছে আল্লাহ এই মাংস খেয়ে সন্তুষ্ট হয় না, এমনিতেও ই পানা হয়ে গেছে, ঝোল পানা মানে গামট পানা হয়ে গেছে। এ খাবে কি খাবে কেমন আমি জানি না, আল্লাহ সন্তুষ্ট হবে কি হবে না জানি না। মুসা আলাইহিস সালামের কে বললো ছুরিটা আমার হাতে দাও। ছুরিটা হাতে নিল, বুক ফেড়ে কলিজা পুরান বাচ্চা বাহির করে দিল, দিয়ে ফেলেটে দিয়ে বলল ও মুসা তোমার আল্লাহ যদি মাংসকে সন্তুষ্ট না হয়, আমার পুরান বাচ্চা দিয়ে দিলাম, আমার কলিজা দিয়ে দিলাম, আমি খেয়ে যেন সন্তুষ্ট হয়, এই খেয়ে যেন সন্তুষ্ট হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাজির হয়েছে, বলতেছে আল্লাহ নিয়ে এসেছি, মাংস তো নিয়ে এসেছি, সঙ্গে আবার অন্য খুব ভালো মানের খাবার নিয়ে এসেছি, দিল পুরান বাচ্চা। বলছে যে মুসা কোথা থেকে নিয়েছে জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলল মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, মানুষ আমাকে পাগল বলেছে। আসার সময় এক পাগল আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, আমি সব বিবরণ তার কাছে খুলে বললাম, আর তিনিও সব কথা জানতে পারলো, গাত থেকে কেটে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেছিল, এই মাংস খেয়ে সন্তুষ্ট হও কি না হও, লাস্ট ফিনিশিং পুরান বাচ্চা দিল কলিজা সব বাহির করে দিয়েছে, আমি নিয়ে এসেছি, আল্লাহ তুমি কি সন্তুষ্ট হও নি? আমার আল্লাহ বলে ওরে মুসা, যে পাগল গাত থেকে মাংস কেটে দিয়ে দিয়েছে, পুরান বাচ্চা দিল কলিজা বেরিয়ে গেছে, এই পাগলের কথায় আমি ফেলতে পারি না, এই পাগলের কথা আমি ফেলতে পারি না। মুসা ওর বাড়িতে রুটি খেয়েছে আর আমার কাছে হাত তুলে দোয়া করেছে, ও আমার আকাশের মালিক, ও আমার জমিনের মালিক, তোমার কাছে ফরিয়াদ করি এই মানুষটা যেন বাচ্চার মা হতে পারে। মুসা আমি এই পাগলের কথা ফেলতে পারি না। তাই বলে আবার অনেক মানুষ চিন্তা করবেন না, পাগলের চেয়ে নবীর মর্যাদা মনে হয় কম। নবীর মর্যাদা নবীর জায়গায়, পাগলের মর্যাদা পাগলের জায়গায়। এত মানুষ থাকতে তোমার একটা কথা মাথায় রাখতে হবে, আবু বকর ছিল দুনিয়ায়, উসমান গনি ছিল দুনিয়ায়, ওমর ছিল দুনিয়ায়, হাসান হোসেন ছিল দুনিয়ায়, ফাতেমাতুজ জোহরা ছিল দুনিয়ায়, হযরত আলী ছিল দুনিয়ায়, আরো নেককার মানুষ ছিল দুনিয়ায়। কাউকে কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেবার সময় বলেছে আমার গায়ে জুব্বা যেন ওয়াইস করুনি পায়, আমার গায়ের জুব্বা যেন ওয়াইস করুনি পায়। ওয়াইস করুনি কে বলো? আমার উম্মতের জন্য একটু দোয়া করতে। আর কোন মানুষকে বলি নাই। ওয়াইস করুনি কি পাগল ছিল মাথায় রাখতে হবে ভাই। পাগল দেখলে যাদের গাজালা করবে, পাগল দেখলে যাদের সহ্য হবে, মনে করবা তারা মানুষের ভিতরে নাই। অন্যকে পাগল বলিয়া মাথিও না গোল, চিন্তা করে দেখো তুমি নিজে এক পাগল। মারহাবা মারহাবা মারহাবা।